এখন উস্তাদকে আমাদের অভিভাবকরা একটা জালিম দুশমন বানায় রাখছে। আমাদের বাড়িতে নামাজ পড়ে না, উস্তাদের কাছে বিচার। বাড়িতে গালি দেয়, উস্তাদের কাছে বিচার। বাড়িতে খানা খায় না, উস্তাদের কাছে বিচার। বাড়িতে বাবা বাড়ি মানে না, উস্তাদের কাছে বিচার। আর আমরা উস্তাদরা হয়তো দুর্বল, উস্তাদরা সব বিচার করতে যায়। করি না? বাড়িতে খানা খায় না, আপনার সাথে বিচার করতে বলছে যে আপনার সে বলুক, কিন্তু আপনার করার দরকার নেই। এতে আপনার ওস্তাদের সঙ্গে ছাত্রের সম্পর্ক নষ্ট হয়। বাড়িতে মায়ের কথা শুনে না, মা 20 ঘন্টা সকালকে সামনে রেখে যদি তার কথা না শুনেই পারে, এটা মায়ের ব্যর্থতা। আপনি চেষ্টা করবেন চিতনের জন্য বাচ্চাকে শান্তি করবেন। কি করবেন? বাচ্চাকে 20 ঘন্টা বাড়িতে রেখে বাড়িতে যদি বাচ্চাকে খাবার না খাওয়াইতে পারে, আপনার 7 ঘন্টা কি খাবার খাওয়াইলো? আপনি এখানে 4টা বেতন আগাম করে রাখি সে খানা খাবে। অতএব এই অভিভাবকদের কথা শুনে আপনি ওস্তাদ ছাত্রদের কাছে, আপনার সন্তানদের কাছে হওয়ার কোনো প্রয়োজন নাই। ওস্তাদ অভিভাবকদেরকে বুঝতে হবে যে দেখেন আপনার কাছে 20 ঘন্টা থাকে, এই টাকায় আপনি ব্যর্থ। আপনি 7 ঘন্টার বেশি আমাদের এই মাদ্রাসাগুলোতে থাকে না বাচ্চা। 4 ঘন্টা আপনি কি শিখাইবেন? এই বই শিখাইবেন, না নামাজ শিখাইবেন, না 4টা 5টা 7টা বিষয়গুলো শিখাইবেন, তাদের খাবার শিখাইবেন, না ঘুম শিখাইবেন, না গালি দিয়েও ডাকিটা শিখাইবেন। আপনার 20 ঘন্টার কাজ কি বলে? অভিভাবক আপনার থেকে 4 ঘন্টার হিসাব দিলে আপনার তার থেকে 20 ঘন্টার হিসাব দেন। আপনি 20 ঘন্টার হিসাব দেন, আমি 4 ঘন্টার মিনিটে হিসাব দিই। এই জন্য আমাদেরকে আমাদের অভিভাবকরা ডাকাত বানায় ছাড়ছে।